نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের নিয়ামত দান করেছেন, সুন্নাহর নিয়ামত দান করেছেন এবং শিরক এবং বিদআত এই দুটি জঘন্য পাপ থেকে বা দুটি বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে তার উম্মতকে সদা সর্বদা সতর্ক সাবধান করেছেন এবং ফিতনা অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রকারের ফিতনা বা ফিতান তার উম্মতদেরকে চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসলিমিন کرام, আপনারা আগে অবগত হয়েছেন যে আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বনাম শিয়া রাফিজি বা মাযহাবুশ শিয়া ওয়া রাওয়াফিদ। তো এটা হচ্ছে আমার আলোচনা বিষয়। এই আলোচনার কারণ হচ্ছে যে বর্তমানে আপনারা জানেন যে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলি রয়েছে, আরব দেশ, সেই দেশগুলির অধিকাংশ দেশগুলির মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও সংখ্যালঘু শিয়া রাফিজিরা সেই দেশগুলিতে চেপে বসে আছে। তারা দখলদারিত্ব নিয়ে আছে। দেশগুলি দখল করে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উপরে এমন কোন অত্যাচার নির্যাতন নেই, এমন কোন নৃশংস বিভৎস পন্থা নেই যা তারা আহলে সুন্নাহর উপরে করেনি। জীবন্ত মানুষকে জ্বালিয়ে দেওয়া থেকে নিয়ে শুরু করে জীবন্ত মানুষকে ট্যাঙ্কারের নিচে, ট্যাঙ্কারের যে চেন রয়েছে, চেনের যে চাকা রয়েছে, সেই চাকার নিচে জীবন্ত মানুষকে পিষে মেরেছে। জীবন্ত মানুষকে তারা বুক পর্যন্ত খনন করে জীবন্ত মানুষকে কবর দিয়েছে। সেই দৃশ্য, বিভৎস দৃশ্যগুলি আমরা দেখেছি। আর এই কাজগুলি তারা যে করেছে কোন সেন্সে, কোন ধ্যান ধারণা নিয়ে করেছে তা আমরা অনেকেই জানি না। তারা মূলত এগুলি সওয়াবের নিয়তে করেছে। কারণ শিয়াদের কিতাবাদি যেগুলো আরবিতে রয়েছে, প্রথম কথা শিয়াদের কিতাবাদি আপনি উপমহাদেশে বসে বাংলা তর্জমা পাবেন না। কারণ হলো গিয়ে আমাদের যারা সংখ্যাগরিষ্ঠ এই দেশের আলেম ওলামা এবং আপামর জনসাধারণ তারা বিভিন্ন কারণে শিয়া প্রেমিক হয়ে আছে। শিয়াদেরকে তারা মুসলিম উম্মার কান্ডারি, মুসলিম উম্মার বড় আদর্শ নেতা, ইমাম হিসেবে চিনে যাবে। কিন্তু শিয়াদের এই শিয়া লেবাসের অন্তরালে যে কি কুৎসিত চেহারা রয়েছে, আকীদা রয়েছে, তারা যে আমাকে আপনাকে মারতে পারলে তাদের নেকি হয়, সওয়াব হয়, এটাই তো আমরা জানি না। তো তাদের এই শিয়া রাফিজিদের সম্পর্কে আমরা আলোচনা করবো আজকে। এই খুতবায় অল্প সামান্য আলোচনা করতে পারবো, আমরা মূল পয়েন্টগুলি নুকতা নিয়ে আলোচনা করবো। কারণ এক একটি শিয়ার মতো বা শিয়াদের যে বিভিন্ন ফেরকা দল ও বদল রয়েছে, সেগুলি নিয়ে যদি আলোচনা করতে চাই এক একটা খুতবা লাগবে।
তো শিয়াদের 8টি ফেরকার নাম বলবো আজকে, 8টি ফেরকা। মানে শিয়াদের মধ্যে বিভিন্ন তয়েফ রয়েছে, দল বদল রয়েছে। তো যেই দলগুলি আমাদের জন্য খুব মারাত্মক এবং যেগুলি আকীদার দিক থেকে ইহুদি খ্রিস্টানদের চাইতেও জঘন্য, তাদের 8টি ফেরকার নাম আমি শুরুতে বলে দেব। শিয়া রাজনীতির 1 নম্বর ফেরকা হচ্ছে আল ইসনা আশারিয়া আল ইমামিয়া। আল ইসনা আশারিয়া আল ইমামিয়া, 12 ইমামে বিশ্বাসী শিয়াগণ। এই 12 ইমামে বিশ্বাসী শিয়ারা বসবাস করে বর্তমান ইরান। বর্তমান ইরান হচ্ছে তাদের দেশ বা রাজধানী বা তাদের সেন্টার। এদের দ্বিতীয় গ্রুপ হচ্ছে আল ইসমাইলিয়া। শিয়াদের দ্বিতীয় গ্রুপের নাম হচ্ছে আল ইসমাইলিয়া। 3 নম্বর গ্রুপের নাম হচ্ছে, 3 নম্বর দল আজ-জাইদিয়া। চতুর্থ গ্রুপের নাম হচ্ছে আল কারামাতুহ। আল কারামাতুহ। 5 নম্বর যে গ্রুপ তা হচ্ছে নুসাইরিয়া আল আলাউইয়া। নুসাইরিয়া অথবা আলাউইয়া। এই নুসাইরিয়া আলাউইয়া এই দল বা সম্প্রদায় হচ্ছে বর্তমান সিরিয়া সামদেশ। সে 1971 থেকে নিয়ে শুরু করে 2024 পর্যন্ত এই মালাউন মারদুদ, বাশার আল আসাদ এবং তার বাবা হাফেজ আল আসাদ, বাপ বেটা মিলে এই 71 থেকে শুরু করে 24 পর্যন্ত শাসন করেছে। এবং শাসনের নামে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজনকে তারা ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার নারী পুরুষকে তারা হত্যা করেছে, বরং লাখ ছাড়িয়ে যাবে। লাখের উপরে আমাদের মুসলিম ভাই বোনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই বোনেরা দেশ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া তারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা আপনার রিফিউজি হিসেবে, শরণার্থী হিসেবে তারা আশ্রিত আছে। তো এই যে বাশার আল আসাদ, এরা হচ্ছে নুসাইরিয়া, এদেরকে বলা হয় শিয়া নুসাইরিয়া। এটার বলা হচ্ছে আলাউইয়িন। আলাউইয়িন কেন বলা হয়? এগুলি সবই আরবি নাম। আলাউইয়িন এর জন্য বলা হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা কে তারা ইলাহ মানে মাবুদ। এবং ইসনা আশারিয়া ইমামিয়া, 12 ইমামে বিশ্বাসী শিয়ারা যারা ইরানে রয়েছে, বিশেষ করে ইরানের যারা শাসক গোষ্ঠী, বর্তমান শাসক বর্গ, শাসক প্যানেলে যারা রয়েছে, সবগুলি হচ্ছে আপনার 12 ইমামে বিশ্বাসী, কুফরি আকীদায় বিশ্বাসী, সাহাবায়ে কেরামকে তাকফীরকারী, সাহাবায়ে কেরামকে গালিগালাজকারী এরা। তো নুসাইরিয়া, তারপরে নুসাইরিয়াদের নাম বলা হয় আলাউইয়িন। আলাউইয়া বলা হয় এই জন্য যে আলী রাদিয়াল্লাহু তাআলা কে এরা ইলাহ মানে, মাবুদ মানে। শুধু তাই নয়, আপনারা আরো কিছু ভিডিও আপনারা এগুলি হয়তো ইউটিউবে পাবেন না। ইউটিউব কর্তৃপক্ষ এগুলিকে ভায়োলেশন ট্যাগ দিয়ে করে দেয়, ডিলিট করে দেয়, রিমুভ করে দেয়। এগুলি আপনি পাবেন কোথায়? আপনি পাবেন টুইটারে, পাবেন টুইটারে ভিডিওগুলি ডিলিট হয়। এরা বাশার আল আসাদ এই শিয়া মারদুদকে মাবুদ মানত, ইলাহ মানত। তার জ্বলন্ত প্রমাণ আমাদের আহলে সুন্নাহ জামাতের এক ভাইকে জীবন্ত দাফন করতেছে মরুভূমিতে চোখ বেঁধে। সেই আমাদের ভাই যখন সেই চরম মুহূর্তে মুমূর্ষ অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করতেছে, সেই সময় তার সৈন্যবাহিনী, বাশার আল আসাদের সৈন্যবাহিনী গালিগালাজ করতেছে, বলতেছে ইয়াকাল কুল লা ইলাহা ইল্লা বাশার, নাউযুবিল্লাহ। যে আমাদের ভাইকে গালি দিয়ে বলতেছে, তুমি বলো যে লা ইলাহা ইল্লা বাশার, বাশার ছাড়া কোনো মাবুদ থাকে না। তার মানে কি? ওরা ওদের বাশার আল আসাদকে মাবুদ মানত। কল্পনা করা যায় যে এই যুগেও ফিরাউন তো সেই কোন যুগে চলে গেছে, কিন্তু এই যুগেও নব্য ফিরাউন এই ভূমির, এই পৃথিবীতে বিরাজমান ছিল। তাহলে এরা এই কয়টা নাম বললাম। আর আরেকটি গ্রুপ হচ্ছে যে সম্প্রদায় হচ্ছে আর দুরুজ, শিয়াদের চরমপন্থী আরেকটা দলের নাম হচ্ছে দুরুজ। এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে আল কিসানিয়া। এগুলো সব আরবি নাম, আপনারা হয়তো এই নামগুলির সাথে অত পরিচিত না। তবে ইসনা আশারিয়া আল ইমামিয়া এদেরকে ছিলেন। নুসাইরিয়াদের কথা বললাম, সিরিয়াতে যাদের শাসন করেছিল দীর্ঘদিন। আরেকটা দলের নাম হচ্ছে আপনার বহরা। বহরা চরমপন্থীরাও, এদের বাসস্থান হচ্ছে আপনার ভারত উপমহাদেশ, পাকিস্তানের কিছু এলাকা, ইন্ডিয়া, এই দেশগুলিতে বহরারা বসবাস করে। এরা শিয়া রাজনীতির চরমপন্থী, মানে আকীদার দিক থেকে মুশরিকরা, কোনোভাবে এদেরকে আপনি মুসলিম বলতে পারবেন না। তো এই শিয়া রাজনীতির কয়েকটা 8টি দলের নাম বললাম।
যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকে যে বিষয়টি মানে যাদের আকীদা নিয়ে বর্ণনা করবো এবং যাদেরকে চেনা জরুরি, তারা হচ্ছে দুইটি দল, ইসনা আশারিয়া, ইমামিয়া, 12 ইমামে বিশ্বাসী ইরানি শিয়া রাফিজি। দুই নাম্বার হচ্ছে এই দেশে বসবাসকারী যে শিয়ারা রয়েছে, যাদের নাম হচ্ছে নুসাইরিয়া বললাম, তার নুসাইরিয়াদের আরেক নাম হচ্ছে আলাউইয়া, আলাউইয়া। এদের শুরু কখন থেকে শিয়া রাফিজিদের, এই জিনিসটা আপনাদের জানা জরুরি। তাদের যে কিতাবাদি রয়েছে, তাদের শিয়াদের যে কিতাবাদি রয়েছে এবং তাদের যারা ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, সে আজ থেকে 1200-1300 বছর আগ থেকে নিয়ে আজ পর্যন্ত যাদেরকে শিয়াদের মানে একেবারে রুউস, প্রধান প্রধান ইমাম বা আলেম তারা মনে করে, তাদের কিতাবের বাদীতে তারা স্বীকার করেছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু শাসনকালের শেষ দিকে আব্দুল্লাহ ইবনে সাবা, তাকে বলা হয় ইবনুস সাউদা, তার বংশগতি হচ্ছে সে ইয়ামানের একজন ইহুদি ইবনু সাবা। সে বাহ্যিক ভাবে ইসলাম কবুল করে নেয়। যখন ইসলামের প্রচার প্রসার হয়ে গেল, বিভিন্ন দেশগুলি ইসলামের ছায়া ধরে চলে আসলো, দেখলো যে এখন বাইরে থেকে চক্রান্ত করে পাওয়া যাবে না, এখন ইসলামের লেবাস ধারণ করে ক্ষতি করতে হবে। এই আব্দুল্লাহ ইবনে সাবা বাহ্যিক ভাবে ইসলাম কবুল করে এবং সে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের ব্যাপারে মিথ্যা দাবি করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে প্রথম খলিফা হিসেবে ওসিয়ত করে গেছেন। এই মিথ্যা প্রচারণা ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা প্রচার শুরু করে। এটা আমাদের ঘরের কথা না, তাদের ঘরের কথা। আপনার শিয়াদের একজন ইমামের নাম হচ্ছে আপনার আল কুম্মি। কুম্মির পুরো নাম হচ্ছে আলী ইবনে ইব্রাহিম আল কুম্মি। শিয়াদের তাফসীর আছে তাফসীরে কুম্মি। সেই তাফসীরে কুম্মির লেখক কুম্মির একটা কিতাব রয়েছে মাকালাত ওয়াল ফিরাক, আল মাকালাত ওয়াল ফিরাক। এই কিতাবের 10 থেকে নিয়ে 21 পৃষ্ঠার মধ্যে স্বীকার করেছে যে আলী ইবনে আবি তালিব যে প্রথম খলিফা, এটা ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, যে ইসলাম কবুলের ঘোষণা দেয়, সে প্রথম দাবি করে। দাবি করার পরে এই আব্দুল্লাহ ইবনে সাবা আলী রাদিয়াল্লাহু আনহুকে উলুহিয়াতের মর্যাদা দিয়ে দেয়, বলে যে আলী হচ্ছে মাবুদ, আলী হচ্ছে মাবুদ। আর আপনি আশ্চর্য হবেন, এখনো শিয়াদের যারা আলেম আছে, তারা অনেকেই দেখবেন যে বলে আলীউন রব্বুনা ইয়াউমাল কিয়ামাহ, আলী কিয়ামতের দিন আমাদের রব, আমাদের প্রতিপালক। আলীউন খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে আলী হচ্ছে আসমান জমিনের স্রষ্টা। বলেন তো এটা কি কোন কাতারে ফেলবেন আপনি? কোন ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারী এরাও তো কোনোদিন বলে নাই যে তাদের রাম, তাদের অমুক আসমান জমিন সৃষ্টি করছে। তারা কখনো বলেছে? বলে নাই। তারা কখনো বলে নাই ঈসা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা কখনো বলে নাই ঈসা ইবনে মারইয়াম আসমান জমিন সৃষ্টি করেছে। বৌদ্ধরা কখনো বলে নাই গৌতম বুদ্ধ আসমান জমিন সৃষ্টি করেছে। কিন্তু এই খাবিসগুলি এতটাই জঘন্য যে এরা আলী ইবনে আবি তালিবকে রুবুবিয়তের মর্তবায় পৌঁছে দিয়েছে, উলুহিয়াতের মর্তবায় পৌঁছে দিয়েছে। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ নাম রয়েছে সবগুলির তরজমা তাফসীর হচ্ছে তাদের কাছে আলী ইবনে আবি তালিব। আর সেই শিয়া রাফিজিদের সম্পর্কে আমরা কিছুই জানি না বলতে গেলে। তাদেরকে মনে করি যে আমাদের মধ্যে মুসলিম একটা দল, একটা ফিরকা, হয়তো সামান্য কিছু পার্থক্য আছে। না, মনে রাখবেন, যখনই শিয়া মাযহাব নিয়ে কোনো কথা বলবো, শিয়া মতবাদ নিয়ে, একটা কথা মুখস্থ করে রাখবেন যে অন্য ধর্মের সম্পর্কে কথা বলছি। শিয়া একটা দিন, একটা ধর্ম। ওদিআ মাযহাবুশ শিয়া লিহাদিম লিল ইসলাম ওয়া কাতলিল মুসলিমিন, শিয়া মাযহাবকে প্রতিষ্ঠাই করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য আর মুসলিমদেরকে কতল করার জন্য। আপনি যুগে যুগে ইতিহাস ঘেঁটে দেখেন, যেগুলি এখনো প্রামাণিক চিত্র, যেগুলি ভিডিও এখনো পাওয়া যায়, যে যুগে যুগে তারা কত আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকদেরকে হত্যা করেছে। এবং ইহুদি খ্রিস্টানরা যখন কোন মুসলিম দেশে চড়াও হয়েছে, তখন তাদের সাথে সাথ দিয়ে সহযোগী হয়ে তারা মুসলিমদেরকে খুন করেছে। অনুরূপভাবে নওবাখতি বলে একজন তাদের ইমাম রয়েছে, তার একটা কিতাব রয়েছে ফিরকুস শিয়া। সেই কিতাবে সে স্বীকার করেছে পৃষ্ঠা নম্বর 19 থেকে 20 যে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, সেই হচ্ছে এই শিয়া মাযহাবের প্রথম জনক, নিজেরাই স্বীকার করেছে। অনুরূপভাবে কাশি আল কাশি বলে একজন ইমাম রয়েছে, তার সনদের কিতাব রয়েছে। শিয়াদের যে ইমাম রয়েছে সেই ইমামদের সনদ, এই যে যেমন হাদিসের বর্ণনাকারীদের নাম আছে না সিলসিলা,
তো এই শিয়াদের বর্ণনাকারীদের কিতাবের নাম হচ্ছে রিজালুল কাশি। রিজালুল কাশি সেই কিতাবের 106 থেকে 108 নম্বর পৃষ্ঠায় তারা স্বীকার করেছে যে আলী ইবনে আবি তালেব প্রথম খলিফা, এই দাবি সর্বপ্রথম করেছে আব্দুল্লাহ ইবনে সাবা। যেটা আজকালকার সমস্ত শিয়ারা এই দাবি করে যে আবু বকর, ওমর, ওসমান তিনজনেই হচ্ছে খেয়ানতকারী, তিনজনের উপরে লানত করে, তিনজনকে কাফের বলে ফতোয়া দেয় আর বলে যে এরা খেয়ানত করেছে। এবং শুধু তাই না, জিবরাইলও খেয়ানত করেছে তাদের কাছে। জিবরাইল কে আল্লাহ পাঠিয়েছিলেন আলী ইবনে আবি তালেবের কাছে ওহী নিয়ে, জিবরাইল খেয়ানত করে চলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহুল মুস্তাআন। এই হচ্ছে শিয়াদের মাযহাবের উৎপত্তি। বললাম যে এই মাযহাবের প্রধান হচ্ছে ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা। এদেরকে শিয়া রাফিজি কেন বলা হয়? বিভিন্ন কারণ রয়েছে এবং প্রত্যেকটা কারণই সঠিক, প্রত্যেকটা কারণই সঠিক। শিয়াদেরকে শিয়া বলতে খুশি হয়, রাফিজি বললে এরা গুসা করে। রাফিজি মানে কি জানেন? রাফিজি মানে প্রত্যাখ্যানকারী, আর শিয়া মানে মহব্বত করেনেওয়ালা। তারা মনে করে যে আমরা শিয়া লিয়া ইবনে আবি তালেব, আমরা আলী রাদিয়াল্লাহু আনহু দলের লোক, তাদের মহব্বত করে। শিয়া বলবেন খুশি, রাফিজি বলবেন আপনাকে তেরে আসবে মারতে। রাফিজি মানে প্রত্যাখ্যানকারী, এরা সত্যকে প্রত্যাখ্যান করেছে। এরা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই সাহাবীর খেলাফতকে প্রত্যাখ্যান করেছে, এজন্য এদেরকে রাফিজি বলা হয়। এদেরকে রাফিজি বলার আরেকটা কারণ হচ্ছে যায়েদ ইবনে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নাতি, তার নাম হচ্ছে জাইনুল আবিদিন। আপনারা নাম শুনেছেন জাইনুল আবিদিন। সেই জাইনুল আবিদিনকে সে বলল যে তাফাররাত মিন আবু বকর ওয়া ওমর, আপনি আবু বকর এবং ওমর থেকে সম্পর্ক ছিন্ন করুন, আমরা আপনার সাথে আছি। তখন জাইনুল আবিদিন তিনি বললেন কিভাবে আমার দাদা আলী রাদিয়াল্লাহু আনহু যাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, আমি তাদের সাথে কেন সম্পর্ক ছিন্ন করব? বরং আতাওয়াল্লাহুমা, আমি তাদেরকে ভালোবাসি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে ভালোবাসি। তখন এই শিয়া রাফিজি যারা, তারা বলে যে আমরা আপনাকে পরিত্যাগ করলাম। সেই থেকে এদের নাম হয়ে গেল, এরা হচ্ছে রাফিজি মানে পরিত্যাগকারী। যায়েদ ইবনে আলী ইবনে হুসাইনকে পরিত্যাগ করলো, এদের নাম হয়ে গেল রাফিজি। বিভিন্ন কারণ রয়েছে, সবগুলি কারণে সঠিক। সম্মানিত মুসলিম কেরাম, এদের ফেরকা 8টি ফেরকার নাম বললাম। এদের বড় বড় কিছু কুফরি আকীদা রয়েছে, এগুলি আপনাদের জানতে হবে। আমি শুধু পয়েন্টগুলি বলে যাব। এবং আমি যে কিতাব থেকে আলোচনা করতেছি এর ধারাবাহিক আমার দার্স আছে ইউটিউবে, আপনারা পরে ইনশাআল্লাহ দেখে দিতে পারবেন। এদের এক নাম্বার একটা আকীদা বলবো, আল-বাদা। আল-বাদা একটা কুফরি আকীদা, আরবি শব্দটি আরবি শব্দ। এই বাদা হচ্ছে এদের একটি আকীদা। বাদা মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এরা এই আকীদা রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে কোনো কিছু জানতেন না। নাউযুবিল্লাহ। এদের আসমা ও সিফাতকে এরা কিভাবে বিকৃতি করে, অস্বীকার করে, তার একটা নমুনা হচ্ছে এরা একটা কুফরি আকীদার জন্ম দিয়েছে, আল-বাদা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে কিছু জানতেন না, কোনো কিছু ঘটার পরে আল্লাহ জানতে পারেন। এটা আল্লাহর মধ্যে একটি মিথ্যা তহমত, এবং আল্লাহকে কি আল্লাহর প্রতি নাকস ঘাটতি, আল্লাহ যে ত্রুটি, আল্লাহ যে ঘাটতি ত্রুটিপূর্ণ, এটা আল্লাহকে তহমত দেওয়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নামলের 65 নম্বর আয়াতে বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী আপনি বলে দিন, আসমান জমিনে গায়বের খবর কেউ জানে না, আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তার জন্য সমান। সবকিছু সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে তাকদীর আল্লাহ তাআলা লিখে রেখেছেন। অথচ শিয়ারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে কিছু জানতেন না, যখন কোনো কিছু ঘটে তখন জানি। এটা একটা কুফরি আকীদা, এর বিস্তারিত আলোচনা করার সময় নেই। এদের আসমা ও সিফাত সম্পর্কে এদের আকীদা হচ্ছে এরা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে তাজসিমের আকীদা রাখে। তাজসিম মানে মুজাসসিমা এরা। তাহলে মুজাসসিমার আকীদা আর দেহবাদী, আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করা, অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করা, এটা সর্বপ্রথম শিয়াদের আবিষ্কার। শিয়াদের কাছ থেকে অন্যান্যরা গ্রহণ করেছে, কিন্তু আমাদের আশআরী মাতুরিদি ভারত বাংলাদেশের যে সমস্ত আমাদের ভাইরা রয়েছেন, দেওবন্দি বেরলভী হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, তারা আমাদের প্রতি, সাহাবীদের প্রতি মিথ্যা তহমত দিয়ে থাকে যে আমরা নাকি মুজাসসিমা। এটা একটা মিথ্যা অপবাদ। এরা কেন দেয় আমাদের জন্য? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাতকে যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করি, এই কারণে। তো শিয়া রাফিজিরা আসমা ও সিফাতকে অস্বীকার করে। এদের
তিন নম্বর যে বদ আকীদা কোরআনুল কারীম সম্পর্কে, কোরআনুল কারীম সম্পর্কে এদের বদ আকীদা হচ্ছে কোরআনুল কারীম অসম্পূর্ণ, কোরআনুল কারীম অসম্পূর্ণ নাকিস। এদের কাছে একটা কোরআন আছে, নাম আছে মুসহাফে ফাতিমি, মুসহাফে ফাতিমি, যেটা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিল। সেটাতে 40 পারা কোরআন রয়েছে। আবু বকরের পরে উসমান রাদিয়াল্লাহু আনহু যে দ্বিতীয়বার কোরআনুল কারীম কি করেন, সংকলন করেন, তো তিনি নাকি খেয়ানত করেছেন, তিনি নাকি 10 পারা হটিয়ে দিয়েছেন। আর শিয়াদের কোরআনের মধ্যে কিছু বানোয়াট সূরা রয়েছে, আপনারা জানেন, শুনেছেন ইতিপূর্বে। একটা সূরার নাম হচ্ছে সূরাতুল বিলায়া, বিলায়াতের সূরা। অনুরূপ ভাবে সূরা আদিয়াত একটা সূরা রয়েছে, আদিয়াত, আলাম নাশরাহ লাকা সাদরাক। এখান থেকে নাকি একটি আয়াত সুন্নিরা কম করে দিয়েছে। কি আয়াত ছিল? ওয়া জাআলনা আলিয়ান সিহরাক, হে নবী, আলীকে আপনার মেয়ের জামাই বানিয়েছি, এই নামে নাকি একটি আয়াত ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নাকি সেই আয়াতটি কেটে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরকম অসংখ্য কুফরি আকীদা রয়েছে এদের। তার মধ্যে একটি কুফরি আকীদা হচ্ছে কোরআন এদের কাছে অসম্পূর্ণ। এই শিয়াদের একটা কিতাবের নাম হচ্ছে উসুলুল কাফি, ইমাম কুলাইনি। উসুলুল কাফি হচ্ছে শিয়া ধর্মের মূল গ্রন্থ। আমাদের কাছে যেমন সহিহ বুখারী, আসলে সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সংকলন করেছেন। ওদের কাছে উসুলুল কাফি, এই উসুলুল কাফির প্রথম খণ্ডের 228 পৃষ্ঠা, অনুরূপভাবে 285 পৃষ্ঠা, এতে রয়েছে যে কোরআন কি অসম্পূর্ণ। বর্তমানে আপনি এই ভিডিও ইউটিউবে পাবেন। ইরাকের এক শিয়াদের আলেম, শুধু শিয়া না, শিয়াদের আলেম ওয়াসেক আশ-শাম্মারি, সে বলতেছে যেই ব্যক্তি এই কোরআনকে সম্পূর্ণ মনে করবে, ত্রুটি মানে অসম্পূর্ণ মনে করবে না, সে ব্যক্তি কাফিরুন কাফিরুন কাফিরুন। মানে ওদের কাছে তাহলে আমরা কাফের, ওদের কাছে। তাহলে আপনি কি শিয়াদেরকে তারপরে বলবেন যে আমাদের মতো, আমাদের কাছাকাছি কোন একটা দল? অসম্ভব। কোরআন কারীমের আল্লাহ রাব্বুল আলামিন 2 থেকে 3টি জায়গায় বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমি এই কোরআনকে, জিকিরকে, এই উপদেশ বাণীকে নাজিল করেছি, আর আমি এর সংরক্ষণকারী, হেফাজতকারী। তো কোরআনকে কেউ যদি নাকিস, অসম্পূর্ণ মনে করে, এই আয়াতকে সে অস্বীকার করলো না। এই কোরআন কারীমের একটা আয়াতকে অস্বীকার করলেই তো কাফের হয়ে যায় মানুষ। আর সেখানে এরা বলতেছে কোরআন উসমান ইবনে আফফান কমিয়ে দিয়েছে, মুসহাফে ফাতিমা, মুসহাফে ফাতিমি, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আহলে বাইত। ওদের কাছে আহলে বাইত মাত্র 5 জন আহলে বাইত, আর আমাদের কাছে আহলে বাইত হচ্ছে ওরা যে 5 জনকে বলে তারাও, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীগণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা বংশকেই আমরা আহলে বাইত বলে মনে করি, পরিবার বলে মনে করি। কারণ আপনি সূরা আহজাব পড়ে দেখুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন তারা হচ্ছে আহলে বাইত, তারা আহলে বাইত। শিয়াদের একটি গ্রন্থের নাম বলেছি একটু আগে, উসুলুল কাফি। এই উসুলুল কাফিতে এরা মিথ্যা রিওয়ায়াত নকল করেছে। বলেছে ওয়ান হিশাম ইবনে সালেম আন আবি আব্দুল্লাহ, হিশাম ইবনে সালেম আবু আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন, আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম, ইন্নাল কুরআন আল্লাযী জাআ বিহি জিবরাইল আলাইহিস সালাম ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17000 আয়াত। এই শিয়াদের রিওয়ায়াত উসুলুল কাফির দ্বিতীয় খণ্ডের 634 পৃষ্ঠায় এই ইবারতটি রয়েছে, যেখানে এরা বলেছে যে যেই কোরআন জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে তার আয়াতের সংখ্যা হচ্ছে 17000। বাকিগুলি গেল কই? আর আমাদের কাছে যে কোরআন আছে 6100 কতটি আয়াত। যা হোক, কথা হচ্ছে যে এদের কাছে তাহলে কোরআনের 3 ভাগের 2 ভাগই নাই এদের কাছে। এই জন্য আমাদের এই কোরআন এরা মানে না, যে এই কোরআনের মধ্যে ঘাটতি করা হয়েছে। এরকম বহু রিওয়ায়াত আছে, আমি একটা কথা শুধু মাত্র বললাম। আর কোরআনের মধ্যে যত জায়গায় আপনার জিবত ওয়া তাগুত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচতে বলেছেন, জিবত আর তাগুত এর তাফসীর করেছে আবু বকর এবং ওমর, নাউযুবিল্লাহি মিন যালিক। তাগুত মানে শয়তান, জিবত মানে সেহের, জাদুকর। তো এই স্থানে কাকে বসিয়েছে? আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে বসিয়েছে। সাহাবায়ে কেরাম সম্পর্কে এদের আকীদা কি? রাফিজি শিয়াদের তাদের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম সম্পর্কে যে এদের ধর্ম হচ্ছে
সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা, তাদেরকে তাকফির করা, তাদেরকে কাফের বলে আখ্যায়িত করা। এই যে ইমাম কুলাইনি, যার কথা একটু আগে বললাম, তারপর আর একটা কিতাব হচ্ছে যে মূল গ্রন্থ বিহারুল আনওয়ার লিল মাজলিসি, এই গ্রন্থ সমূহে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি গালিগালাজ করা হয়েছে। দেখেন একটা রাওয়ায়াতে উল্লেখ করতেছে শয়তানদের সাহাবায়ে কেরাম সম্পর্কে। কুলাইনি বলেন, ইমাম কুলাইনি, ওদের কুলাইনি ফি ফুরুল কাফি, ফুরুল কাফি নামে একটা আছে, অধ্যায় আছে, সেখানে সে বলতেছে আন জাফর আলাইহিস সালাম মিথ্যা রাওয়ায়াত, কানা নাসু আহলা রিদ্দাতি বাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাসা। রিদ্দার ঘটনা মানে মুরতাদ হয়ে গেছিল কিছু লোকের আগে, আপনারা জানেন যে যাকাত অস্বীকার করেছিল, আবার কিছু লোক ইসলাম থেকে বেরিয়েও গেছিল, তারা আবার তওবা করে ফিরে আসে। তো ওই ঘটনাকে কেন্দ্র করে বলতেছেন যে কানা নাসু আহলা রিদ্দাতি বাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে 3 জন সাহাবী ছাড়া সবাই ইসলাম থেকে বেরিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে সাহাবায়ে কেরামকে মুসলিম মানতে এরা স্বীকার করছে না। ফাকুলতু মানিস সালাতা, এই 3 জন কারা? তখন বলতেছে যে মিকদাদ ইবনে আসওয়াদ, আবু যর গিফারি, সালমান ফারসি। তো এই 3 জন সাহাবী ছাড়া আর ওই যে আহলে বাইতের 5 জন, কজন হলো 8 জন, এই 8 জন ছাড়া বাকি সবাইকে এরা মুরতাদ মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআনে কারিমে কত জায়গায় রয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহর নিয়ামত পেয়ে তারাও সন্তুষ্ট হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটি হাদিসে বদরি সাহাবীদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। তারপরে গাছের নিচে বাইয়াতু রিদওয়ান, হুদায়বিয়ার সন্ধিতে যারা গাছের নিচে বায়াত করেছিল তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন। অনুরূপভাবে আনসার মুহাজির তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে মারা গেছেন, কিন্তু শয়তান সন্তুষ্ট হতে পারেনি সাহাবায়ে কেরামের উপর। সেই শয়তান হচ্ছে এশিয়া রাফেজি। এদের কাছে আবু যর গিফারি, সালমান ফারসি, মিকদাদ বিন আসওয়াদ ছাড়া বাকি সবাই নাকি কাফের হয়ে গেছে। তারপরে বলবেন এরা আমাদের ভাই। সাহাবায়ে কেরামকে যারা তাকফির করে, যে সাহাবায়ে কেরাম আমাদের কাছে দ্বীন ইসলাম নিয়ে এসেছে, যারা আমাদেরকে এই কোরআন হাদিস পৌঁছে দিয়েছে, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামকে যদি বাতিল সাব্যস্ত করা যায়, তাহলে এই দ্বীন ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। যারা ইসলাম পৌঁছে দিয়েছে তারাই তো মুরতাদ হয়ে গেছে, এই ইসলাম সঠিক হয় কিভাবে, তাই না? এই হচ্ছে ওদের চক্রান্ত মূলত। আর ওদের ইমান সম্পর্কে, ওদের যে 12 ইমামের কথা বললাম, এদেরকে মাহমুদ বলে না, মানে এদের ইবাদত বন্দেগী করে, আপনার এদেরকে মাসুম মনে করে, মাসুম মনে করে। এই যে আপনার উসুলুল কাফি, ইমাম কুলাইনের যে গ্রন্থের নাম বললাম, এতে এই সমস্ত কথাবার্তা রয়েছে যে যে পৃথিবী পরিচালনা করে তাদের ইমামগণ, পৃথিবী পরিচালনা করে তাদের ইমামগণ, তাদের ইমামগণের কাছে রয়েছে বেলায়াতুত তাকওয়িনিয়া, বেলায়াতুত তাকওয়িনিয়া। তারা বলতেছে এই উসুলুল কাফিতে এই এরা বলতেছে আরেকটি কিতাব রয়েছে তাহরিরুল ওয়াসিলা, ইমাম খুমাইনি, ইমাম খুমাইনি এই যুগে, তাই না, বেশি দিন হয়নি, খুমাইনির একটা কিতাব রয়েছে তাহরিরুল ওয়াসিলা। এই কিতাবে বলতেছে যে আমাদের ইমামদের জন্য রয়েছে বিশ্ব পরিচালনার দায়িত্ব, বেলায়াতুত তাকওয়িনিয়া, তাখদাউ লিওয়ালায়াতিহি ওয়া সাইতারাতিহা জামিউল যাররাতিল কাউন, পৃথিবীর সমস্ত অণু পরমাণু সবকিছুই আমাদের ইমামগণের কাছে নথি স্বীকার করে এবং ইমামগণের কাছে ইমামগণের বশীভূত তারা। ইন্নালানা মা'আল্লাহি হালাত, আমাদের ইমামগণের আল্লাহর সাথে বেশ কিছু হালত রয়েছে, মানে এই 12 ইমামের যেই হালতে লা ইয়াসালাহা লা মালাকুল মুকাররাব ওয়া লা নাবিয়্যুল মুরসাল, যে হালতে কোন নবী রাসূলও পৌঁছাইতে পারে না আর কোন ফেরেশতাও পৌঁছাইতে পারে না। আর মনে রাখবেন কথাটা যে এই যে শিয়া রাফেজিদের যে কুফরি আকীদা, যে বিশ্ব পরিচালনার ক্ষেত্রে ইমামগণের হাত রয়েছে, তারা পরিচালনা করে, এই আকীদাই বর্তমান যে সুফিবাদ, পীরতন্ত্র, পীরদের যে গাউস কুতুব রয়েছে, তাদেরকেও তারা বিশ্ব পরিচালনার ক্ষেত্রে আল্লাহর শরীক মনে করে থাকে। তাহলে শিয়া মতবাদের, শিয়া থেকে এসেছে আপনার এই পীরতন্ত্র, সুফিবাদ, এটা এসেছে আপনার ইয়ের কাছ থেকে, শিয়াদের কাছ থেকে। আমি এদেশে যারা পীর মাসাই করেছেন তাদেরকে করজোরে অনুরোধ করবো, ভুল বুঝবেন না, আমাকে বলবো তার কোনো কারণ নাই, আপনারা এই সুফি তথা পীরতন্ত্র থেকে তওবা করুন। এটা এসেছে শিয়াদের কাছ থেকে। এক শিয়া, ভিডিওটা আমার মোবাইলে আছে, বলতেছে ইদা তুরিদু আন তুনাযিফু মানতাকাতুন ওয়াহাবিয়্যা ফাতুকাউমি আস-সুফিয়্যা,
যদি তোমার তোমার এলাকাকে তুমি ওয়াহাবিদের থেকে মুক্ত করতে চাও, ওয়াহাবি বলতেছে আমাদেরকে যারা কবর পূজা মাজার পূজা করি না, সালাফি যারা, আহলে হাদিস যারা, তাদেরকে বলতেছে ওয়াহাবি শিয়া, বলতেছে ওয়াহাবিদের থেকে যদি তোমার এলাকাকে মুক্ত করতে চাও তো সেই এলাকাতে তোমরা সুফিবাদকে চাঙ্গা করো, সুফিবাদকে চাঙ্গা করো, আমরা তোমাদেরকে সাধ্য মোতাবেক সহযোগিতা করব। কে বলতেছে? শিয়া, এই যুগের শিয়া আলেম। তাহলে শিয়াদের ধর্ম, শিয়াদের ইতিকাদ, শিয়াদের মানহাজ, শিয়াদের ধ্যান ধারণা সুফিবাদের ধ্যান ধারণা এক। কারণ ওরাও বাতিনি সম্প্রদায়, বাতিনি ইলমের দাবিদার। এদের কাছে কোরআনের জাহিরি একটা ব্যাখ্যা রয়েছে, শিয়াদের কাছে বাতিনি একটা ব্যাখ্যা রয়েছে। অনুরূপভাবে আমাদের যারা পীরতন্ত্রের সাথে জড়িত যে সমস্ত ভাইরা সুফিবাদের সাথে জড়িত, এরাও দাবি করে কোরআনের জাহিরি রয়েছে, বাতিনি রয়েছে। সেম একই কথা, শিয়াদের কাছ থেকে ধার করা কথাই বলি। তো এদের ইমামদেরকে এরা মাহমুদের পর্যায়ে পৌঁছে দিয়েছে। তার দু একটা প্রমাণের কথা বললাম যে এমন হালত হয় আল্লাহর সাথে যে হালতে নবী রাসূলগণ পৌঁছাইতে পারে না, আর কোন ফেরেশতাও পৌঁছাইতে পারে না। এদের যে একটা কবিতাতে একটা লাইন শোনায় যে এদের ইমামদেরকে এরা কি মানে, এরা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কবিতা বানিয়েছে। নাউজুবিল্লাহ, তিনি তাদের থেকে মুক্ত, তিনি সাহাবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা, সম্মানিত সাহাবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, মেয়ের জামাই এবং চাচাতো ভাই। তার সম্পর্কে কি কবিতা লেগেছে? ইয়া আবা হাসান আনতা আইনুল ইলাহ, হে হাসানের বাপ। হাসানের বাপকে আলী রাদিয়াল্লাহু আনহু, তার বড় ছেলের নাম হাসান, ছোট ছেলের নাম হুসাইন, তো কুনিয়াত বড় ছেলের নাম ধরে হয়। হে হাসানের বাপ, আপনি হচ্ছেন ইলাহ তথা মাবুদের চোখ। চোখ, আইন মানে চোখ। নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়া আনতাল মুহিতু বিইলমিল গুয়ুব, আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলতেছেন আপনি সমস্ত ইলমুল গায়বকে ঘিরে আছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। ইলমুল গায়ব শুধু জানেন না, ইলমুল গায়বকে আপনি কি ঘিরে আছেন, সমস্ত ইলমুল গায়ব আপনার করায়ত্ত। এটা কি কুফরি না? যেখানে আল্লাহ তাআলা কত জায়গায় বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন না। তা এই যে বাড়াবাড়ি শিরকি ধ্যান ধারণা, শিরকি কথাবার্তা, এগুলি শিয়াদের ঘর থেকে পীরতন্ত্রে এসেছে। বলতেছে ফাহাল তাআযুবু আনকা মিন খাফিয়াতিন, হে আলী ইবনে আবি তালিব, আপনার কাছ থেকে আপনার ইলম থেকে কি কোনো কিছু গোপন থাকতে পারে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে তিনি আলিমুল গায়ব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে তিনি জানেন। ওয়া আনতা বলতেছে যে ওয়া আনতা মুদিরু রাহাল কায়নাত, এই বিশ্বজাহানের যে রাহা বলা হয় আপনার, ওই আগের দিনে যে জাতাকলের মধ্যে বহিটারা ডাইল পিষ্ট না, তো যে লাঠিটা ধরে, এটা আরবিতে বলা হয় কুতুব, কুতুব বলা হয়। এই যে গাউস কুতুব বলে না, এই কুতুব শব্দ এখান থেকে নিয়েছে এই পীরেরা, যে জাতাকলের যে লাঠিটা ধরুনি, এটাকে বলা হয় আরবিতে কুতুব অথবা রহা। তো বলতেছে এই বিশ্ব কায়নাতের যে ধরুনি, সেটা তো আপনার হাতে। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে এই শিয়া কবিতার মধ্যে। এগুলি পরে শেষ করা যাবে না, এত গান্ধা কথা, যেগুলি এরা লম্বা কবিতা, প্রায় 2-2.5 পৃষ্ঠা কবিতা। আমি আর পড়বো না, দু একটা বলে আমি ক্ষান্ত হচ্ছি। এগুলি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এগুলি দর্শে বসা প্রয়োজন, দর্শ সিস্টেম চালু করা প্রয়োজন। এদের আর একটা খুবই জঘন্য আকীদা, কুফরি আকীদা হচ্ছে আকীদাতুর রাজআ। আকীদাতুর রাজআ আরবি শব্দ, তাই না? রাজআ মানে কি জানেন? এদের যে 12 ইমাম আছে, এরা আবার কিয়ামতের আগে আরেকবার জীবিত হয়ে ফিরে আসবে। কি জন্য? যে যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত থেকে বঞ্চিত করেছে, ওদের ধারণা কি আবু বকর, ওমর, ওসমান, তারা নিজেরা জোর করে খেলাফত নিয়েছে, খলিফা হয়েছে, আর আলীকে 4 নম্বরে রেখেছেন, তাই না? ওদের ধারণায়। তো এছাড়াও আহলে বাইতের উপর নাকি এই সুন্নিরা এবং অন্যান্য সাহাবায়ে কেরাম জুলুম নির্যাতন করেছে, মিথ্যা কথা। তো এই যে এদের 12 ইমাম, আলী ইবনে আবি তালিব, হাসান, হুসাইন, ফাতেমা, আর যে কয়জনকে মুসলিম মনে করে, এরা কিয়ামতের আগে আরেকবার জীবিত হয়ে আসবে। কি করার জন্য? ইন্তেকাম, প্রতিশোধ নেওয়ার জন্য। আবু বকর, ওমরকে, আয়েশাকে বিচার করবে, তাদেরকে সুলিতে চড়াবে। আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা, হাসান, হুসাইন, এরা নাকি এই আবু বকর, ওমর, আয়েশা, এদেরকে বিচার করবে, এদেরকে সুলিতে চড়াবে।
তারপরে আবার মারা যাবে, তারপরে আবার কিয়ামতের দিন উঠবে। এই আকীদাকে বলা হয় আকীদাতুর রাজা। প্রত্যেকটি শিয়া রাফিজি এই আকীদা পোষণ করে, যা সুস্পষ্ট কুফরি। এই আকীদাতুর রাজা এগুলিও ওদের মূল কিতাবে রয়েছে। বিহারুল আনোয়ার মাজলিসির কিতাবে রয়েছে, তারপর বিবিধ কিতাবে রয়েছে ওদের, যেগুলি আপনারা পড়লে পাবেন ইনশাআল্লাহ। তাকিয়া আর একটা এদের আকীদা রয়েছে, তাকিয়া। তাকিয়ার সোজা কথা হচ্ছে মুনাফিকি। তাকিয়া এর সোজা তাফসীর হচ্ছে মুনাফিকি, যে ভিতরে যা আছে তার বিপরীত মুখে বলা এবং করা, যেটাকে আমরা বলি মুনাফিকি। মুনাফিকরা ইমানদার ছিল না কিন্তু, তাই না, অন্তরের দিক থেকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কি বলতো? আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা হে নবী আপনার কাছে এসে বলে যে আমরা সাক্ষী দিচ্ছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহ বলতেছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ তো জানেন যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছেন। তো এই তাকিয়া নীতি হচ্ছে এদের কাছে একটা উসুল। সেটা কি? যে সুন্নিদেরকে ধোঁকা দিয়ে এদের ক্ষতি করা। এদের কাছে সুন্নিদেরকে আগে বলেছি যে মারতে পারলে, ধোঁকা দিয়ে মারতে পারলে ওদের কাছে নেকি আছে। সম্মানিত হাজিরিন, উসুলুল কাফি শিয়াদের একটি কিতাব, তারপরে আপনার আশিয়া ফিল মিজান, তারপর ফুরুউল কাফি, এই কিতাবগুলোর মধ্যে ঘটনা রয়েছে যে এক ব্যক্তি এসে বলল যে সুন্নিদের সাথে আমরা কি আচরণ করব। বলতেছে যে এদেরকে যদি পারো এদের অজান্তে তুমি একে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দাও অথবা আগুনে নিক্ষেপ করো এবং তুমি এটা গোপন রাখো, এতে তোমার নেকি রয়েছে। তো এদের তাকিয়া, তাকিয়া মানে মুনাফিকি, অন্তরে যা রয়েছে এর বিপরীত কথা বলা এবং কাজ করা। এদের আরেকটি জঘন্য আকীদা হচ্ছে আকীদা তিনিয়া। তিন বলা হয় কাদামাটিকে, কারবালার কাদামাটিকে তিন বলা হয়, মানে এদের কাছে আকীদা তো তিনিয়া। এই তিন বা মাটি এদের কাছে পৃথিবীর সমস্ত জায়গার সাথে পবিত্র। কারবালার এই মাটি এদের এই গ্রন্থের মধ্যে এর বর্ণনা রয়েছে। আপনার কারবালার মাটি দেখবেন যে এতটুকু ঢিলা বানিয়ে, আমাদের যেমন বিদাতি ভাইয়েরা ঢিলা কলম ব্যবহার করে, ওরা ওটা ই করে আপনার সুন্দর করে বানিয়ে ওটার মধ্যে চেষ্টা করে। আর পৃথিবীর কোনো মাটি পাক নেই, মসজিদেও ওদের চেষ্টা হবে না, এই জন্য পকেটে ওই কারবালার মাটি রাখে। আরব দেশে গেলে বেশি দেখতে পাবেন। আর এই দেশের শিয়া যারা তারা নিয়ে আসে, আর কিছুই যদি না থাকে, ওই কারবালার মাটির কোনো অংশ যদি না থাকে, একটা টিস্যু ব্যবহার করবে, একটা টিস্যু অথবা রুমাল, ওটা রেখে চেষ্টা করবে। তারপরেও আমাদের মসজিদে বা আমাদের মসজিদের কার্পেটেরা সেজদা করবে না। আর এদের কাছে মুতআ, আর একটা এদের যখন মার্কেটে হচ্ছে মুতআ, কন্ট্রাক্ট বিয়ে, যেটি ইসলামের প্রথম যুগে হালাল ছিল, পরে আল্লাহ তাআলা হারাম করেছেন। খয়বরের যুদ্ধের দিন 7ম হিজরিতে আল্লাহ দুইটা জিনিস একসাথে হারাম করেন। অস্থায়ী কন্ট্রাক্ট বিবাহ, মানে আপনি প্রবাসে গেছেন, এখন যুবক মানুষ বা আপনার যৌন চাহিদা রয়েছে, এখন দেশেও স্ত্রী আছে, কিন্তু ওইখানে এখন আপনার জৈবিক চাহিদা প্রয়োজন, তো এত দিনের জন্য তোমাকে বিয়ে করবো না, এত টাকা, এটা নামই হচ্ছে মুতআ। তো এটা খয়বরের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোশত হারাম করে দিলেন, আর মুতআকে হারাম করে দিলেন চিরদিনের জন্য। কিন্তু শিয়া রাফিজিরা এখন মুতআকে বড় সওয়াবের কাজ মনে করে। প্রথম যে মুতআ করবে সে হোসেনের মর্যাদা পাবে, দ্বিতীয়বার যে মুতআ করবে সে হাসানের মর্যাদা পাবে, তৃতীয়বার যে মুতআ করবে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা পাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য ইরান এমন একটা দেশ যে এই মুতআ নামের জেনা ব্যভিচারে ভরপুর। যে সমস্ত ইরান প্রেমীরা ঘন ঘন ইরানে সফর করে, ওদের কাছে খাতের জমি কথাগুলি আদায় করে। এই মুতআ এদের আকীদার একটা অন্তর্ভুক্ত। এদের কাছে নাজাফ, কারবালার নাজাফ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, এমনকি কাবা শরীফের চাইতে মর্যাদাবান জায়গা এদের কাছে নজফ এবং কারবালা। এরা মিথ্যা রিওয়ায়াত রচনা করেছে এই নজফের ফজিলত সম্পর্কে, কারবালার ফজিলত সম্পর্কে। বিহারুল আনোয়ার এদের একটা কিতাবের নাম বলেছি না, এই কিতাবে রয়েছে 10ম খণ্ডের, এটা বিশাল কিতাব, 10ম খণ্ডের 160 পৃষ্ঠায় মিথ্যা রিওয়ায়াত রয়েছে। আন আবি আব্দুল্লাহ, কোন আবি আব্দুল্লাহ আবার খুঁজতে থাকেন।
ইন্নাল্লাহা আওহা ইলাল কাবা, আল্লাহ নাকি কাবাকে ওহী করলেন, আমাদের কাবাকে, লাউলা তুরবাতা কারবালা মা ফাদ্দাতুকা, আল্লাহ তাআলা কাবাকে নাকি বললেন যে যদি কারবালার মাটি না হইতো আমি তোমাকে ফজিলত দিতাম না। একেবারে মিথ্যা ঝুটি রায়, কোনো হাদিসের কিতাব পাবেন না শিয়াদের গ্রন্থ ছাড়া। তাহলে শিয়াদের আলেমরা দেখবেন বলে, এই যারা আরবি শিয়া, যে কারবালা আফদালু মিনাল কাবা মিআতু মাররা আলফু মাররা, কারবালা কাবা শরীফ থেকে হাজারবার শতবার হাজারবার উত্তম। নাউযুবিল্লাহ মিন যালিক। এই আকীদা কেউ যদি রাখে আর মুখে বলে, সে কুফরি করবে। কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ফজিলতের জায়গা হচ্ছে কাবাতুল্লাহ, কাবা ছাড়া অন্য কোথাও হজ হবে না। ওদের হজ হচ্ছে কারবালাতে। হ্যাঁ, আর ইদানিং তো আমাদের বিদাতি ভাইয়েরা টঙ্গীর ওখানে কেউ বলতেছে এখানে আসলে আমরা মনে করলাম ছোটখাটো একটা হজ হয়ে যায়। মিডিয়াতে বলতেছে, মুরব্বীরা শুনতেছে, তারপরে বাধা দিচ্ছে না। এগুলি কি বলতেছে তোমরা? লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি হজের কোন স্থানের সাথে বা হজের সাথে তুলনা করে এই অন্য কোন স্থানকে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কারণ আরাফাতে যাওয়াকে আল্লাহ তাআলা হজ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু ইয়াউমু আরাফা, আরাফা হচ্ছে হজ। আর সেটা, আর শিয়াদের তো এখন আর কাবা শরীফে যেতে হয় না, ওদের নিজস্ব কাবা রয়েছে, ইরাকে রয়েছে, ইরানে রয়েছে, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, কাবা তৈরি করে নিয়েছিল। এই হচ্ছে ওদের জঘন্য আকীদা, যেগুলি আমরা কিছু উল্লেখ করলাম, কিন্তু খুতবার মধ্যে সবগুলো বলা সম্ভব না, সময় যথেষ্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের মুতাকাদ্দিম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং সমসাময়িক সেই যুগের বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় ইমামগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের, তারা শিয়াদেরকে কি বলছেন একটু শুনিয়ে আমার খুতবা শেষ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার ছেলে, তার নাম হচ্ছে কি আব্দুল্লাহ, তিনিও বড় ইমাম। তো তিনি বলেন যে সাআলতু আবি, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, আনি রাফিদা, রাফিজিদের সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে তাদের সম্পর্কে আপনি কি বলেন? ফাকাল, ইমাম আহমদ বলেন, আল্লাযীনা ইয়াশতুমুনা আও ইয়াসুবুনা আবু বকর ওয়া উমর, তুমি তাদের সম্পর্কে জিজ্ঞাসা করতেছো যারা কিনা আবু বকর উমরকে কাফের বলে, আবু বকর উমরকে গালিগালাজ করে, তাদের সম্পর্কে বলতেছো? তারপরে তিনি বললেন যে তারাহাম আলাইহিমা, তুমি আবু বকর উমরকে রহমতের দোয়া দাও, ওয়া তাবাররা মিম্মান ইউগিদুহুমা, আর আবু বকর উমরকে যারা ঘৃণা করে, গালিগালাজ করে, ওদের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো। কে বলতেছেন? ইমাম আহমদ। ইমাম আহমদ বলতেছেন, এই কথাগুলো কোথায় পাবেন? আল মাসাইল ওয়া রাসাইল, ইমাম আহমদ বিন হাম্বলের একটা কিতাবে রয়েছে স্বতন্ত্র, আর রাসাইল ওয়াল মাসাইল, এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 357 নম্বর বিষয় পাবেন। তাহলে ইমাম আহমদ সহ ইমাম মালিক, সমস্ত আইমায়ে কেরামগণ বলছেন যে রাফিজিদের থেকে তুমি সম্পর্ক চিন্তা করো, শিয়াদের থেকে, আর আবু বকর উমরের প্রতি তুমি দোয়া করো। অনুরূপভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকজন ইমামের নাম হচ্ছে আবু বকর আল খাল্লাল, এরা অনেক আগের যুগের, কিন্তু সেই ইসলামের স্বর্ণ যুগের কাছাকাছি। তিনি বলতেছেন, রাওয়াল খাল্লাল আর আবু বকর আল মারওয়াজি, ইমাম ইবনে খাল্লাল আবু বকর মারওয়াজি থেকে বর্ণনা করেন, সাআলতু আবা আব্দুল্লাহ আম্মা ইয়াসতুমু আবু বকর ওয়া উমর ওয়া আয়েশা, যে আমি আবু আব্দুল্লাহ মানে ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করলাম যে যারা আবু বকর উমর এবং আয়েশাকে গালি দেয় তাদের সম্পর্কে আপনি কি বলেন? তখন তিনি বললেন, মা আরাফু ফিল ইসলামি, তারা ইসলামে আছে এমনটা আমি মনে করি না, ইসলামের ভিতর আছে এমনটা আমি মনে করি না। যে ব্যক্তি আবু বকর উমর আয়েশাকে গালিগালাজ করতে পারে, এরা ইসলামে নাই। এই কথাগুলি পাবেন আপনি ইমাম আবু বকর আল খাল্লালের একটা কিতাব রয়েছে সুন্নাহ, তৃতীয় খণ্ডের 493 পৃষ্ঠায় পাবেন। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম, আন্দালুসি মানে বর্তমান স্পেনের, আগে যে মুসলিমরা শাসন করতো সেই যুগে, তিনি ইমাম ইবনে হাজম, তার সঙ্গে একবার খ্রিস্টানদের মুনাজারা হয়, তাদের খ্রিস্টানদের ইমাম ইবনে হাজমের সাথে। তখন তিনি বলতেছেন, তো তার সামনে নাসারারা খ্রিস্টানরা মুসলিমদেরকে পরাজিত করার জন্য রাফিজিদের কিতাব নিয়েছে। ইমাম ইবনে হাজমের বিরুদ্ধে খ্রিস্টানরা মানে ইসলামের বিপক্ষে বা ইমাম ইবনে হাজমকে হারানোর জন্য শিয়া রাফিজিদের গ্রন্থ উপস্থিত করছে, যে আজকে আপনাদের গ্রন্থ দিয়ে আপনাদেরকে বাতিল প্রমাণ করবো। তখন ইমাম ইবনে হাজম বলতেছেন, ইন্নার রাফিদাতা লাইসু মুসলিমিন, রাফিজিরা তো মুসলমানই না, রাফিজিরা মুসলিম না, তাদের কিতাব নিয়ে আমার বিপক্ষে দলিল দেওয়ার জন্য। তাহলে আমাদের মুতাকাদ্দিমিন ইমামগণ এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি লেখালেখি করছেন, তার একটা স্বতন্ত্র গ্রন্থ রয়েছে
মিনহাজুস সুন্নাহ। মিনহাজুস সুন্নাহ বড় 2 খণ্ডে আমার কাছে রয়েছে, অনেক বড় কিতাব। এতে শিয়া রাফেজিদের যত কুফরি আকীদা আর মুসলিমদের বিরুদ্ধে যুগে যুগে এদের যে ষড়যন্ত্র আর মুসলিমদের কি পরিমাণ ক্ষতি করেছে তাতারীদের যুগে, হালাকুকার যুগে, সব তিনি বর্ণনা করেছেন পাই টু পাই। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কিন্তু তাতারদের আমলে, আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, কারণ তিনি 7ম হিজরির মাঝামাঝি 7ম হিজরির মানুষ তিনি। সেই সময় তাতারীদের আক্রমণ হয়েছিল বাগদাদে। তখন তার বাবা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার বাবা তার পুরো পরিবার তারা হিজরত করেছিলেন আপনার শাম দেশ থেকে বর্তমান যে মিশর রয়েছে সেখানে হিজরত করেছিলেন। তো এই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এদের কুফরি আকীদা বলি সবগুলি তিনি ফাঁস করে দিয়েছেন এবং এদেরকে জাতির সামনে, মুসলিম জাতির সামনে তুলে ধরেছেন। ইমাম আবু যুরআর উক্তি বলে আমি শেষ করতেছি। ইমাম আবু যুরআ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ইমাম, ইযা রাআইতা রাজুলা ইয়ানকুসু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তুমি দেখবা যে কোন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবায়ে কেরামের মানহানিমূলক কথা বলতেছে, ফাআলাম আন্নাহু জিন্দিক, তাহলে জেনে রাখো সেই ব্যক্তি হচ্ছে জিন্দিক। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ ফকিহগণের ভাষায় যাকে জিন্দিক বলা হয় সে হচ্ছে বিধর্মী। সে হচ্ছে কি? বিধর্মী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওরাই হচ্ছে মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুনাফিক ওদেরকে তার পরবর্তীকালে বলা হয় জিন্দিক। ইমাম আবু যুরআ বলতেছেন, কোন ব্যক্তিকে যদি দেখো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী সম্পর্কে কটূক্তি করতেছে, ফাআলাম আন্নাহু জিন্দিক, মনে রাখো সে একজন জিন্দিক, বেদিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিকৃষ্ট জাতি, এরা ইহুদি খ্রিস্টানদের চেয়ে জঘন্য এবং আমাদের জন্য অধিক ক্ষতিকর, এদের অনিষ্টতা থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে হেফাজত করে আল্লাহ আমিন। সিরিয়া হচ্ছে বেলাদুস শাম, বেলাদুল বারাকাতের দেশ, যেই দেশ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার ফজিলত বর্ণনা করেছেন। কোরআনে বর্ণিত শাম দেশ হচ্ছে অখণ্ড ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, এই সবগুলি দেশ মিলে হচ্ছে অখণ্ড শাম। এই শাম দেশ থেকে এই শয়তান বিতাড়িত হয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা খুশি, আলহামদুলিল্লাহ, আমাদের অন্তরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এক শ্রেণীর বেকুফ আহমাক নামধারী সুন্নি তারা কিন্তু খুশি হতে পারেনি। এই জন্য তারা তৌহিদের দেশ সৌদি আরবের বিরুদ্ধে ফেসবুক গরম করলেও, এই যে বাশার আল আসাদের যে পরাজয় বরণ করেছে, সে যে পালিয়েছে, আর আমাদের সুন্নি ভাইরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা যে বিজিত হয়েছে, বিজয় লাভ করেছেন এবং শিয়াদের থেকে মুক্ত করেছেন সিরিয়াকে, দেখবেন যে ফেসবুক এখন ঠান্ডা, এরা ঘুমায় সবাই। কারণ এরা হচ্ছে শিয়া প্রেমিক, এরা শিয়া প্রেমিক, শিয়াকে এরা আদর্শ নেতা মনে করে এবং শিয়াদের সাথে এদের উঠা বসা, চলাফেরা, ভালোবাসা সবকিছু। আর কিয়ামতের দিন ওই ব্যক্তি তাদের সাথে থাকবে যার সাথে তার মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ভাইদেরকে হেদায়েত করেন, এদেরকে সুমতি দান করেন। এর অন্যতম কারণ হচ্ছে হলুদ মিডিয়াগুলি, জানেন, যতগুলি কাগজের মিডিয়া রয়েছে আর ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, সবগুলো মিডিয়া আপনার এই ইরানের খেদমতে নিয়োজিত। জানি না এরা কি পরিমাণ ফায়দা পায়, টাকা পয়সা পায়। টাকা পয়সা ও টাকার পয়সা ছাড়া তো এগুলি কাজ করে না। তো ইরান, এরা শিয়া রাফেজিরা, এরা আমাদের মিডিয়াগুলিকে কন্ট্রোল করছে। তেহরান বাংলা, তেহরান মুক্ত, সবকিছুই আছে, কিন্তু সৌদি আরবের ভালো কাজের কোন প্রশংসা আমাদের কোন মিডিয়ার মধ্যে পাবেন না। যত পারেন তিলকে তাল করে বদনাম কিভাবে করবে তাদের, তারা যে ফেরেশতা আমরা তা দাবি করছি না, কিন্তু ভালোটা তো বলতে হবে, ভালো তো ভালো বলতে হবে। আমরা ফেরেশতা না, আমরা কেউ ফেরেশতা না যে আমরা ভুল করবো না, ভুল করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণযুগ ছাড়া পরবর্তীকালে ভালো হয়েছে, মন্দ হয়েছে, কিন্তু ইসলামের যে খেদমত হয়েছে সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হক কথাগুলি বোঝার এবং অন্তর থেকে কবুল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়া আলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ আকীদা, সহিহ মানহাজ বোঝার এবং অন্বেষণ করার
এবং কবুল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোন মানুষ যখন সহিহ আকীদা থেকে বিচ্যুত হয়ে যাবে তখন আল্লাহর ওলিদেরকে সে শত্রু জ্ঞান করবে, আর শত্রুকেও ওলি জ্ঞান করবে, এটাই স্বাভাবিক, যা আমরা বাস্তব দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম হচ্ছেন এই উম্মতের সবচেয়ে বড় ওলিগণ, আউলিয়াগণ। আমি শুরুতে একটা আয়াত পড়ছিলাম, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হও। এই সাদিকিনের ব্যাখ্যা সমস্ত মুফাসসিরিন কেরাম একমত যে তারা হচ্ছেন সাদিকিন, হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। তো সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হলে আকীদার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে তাদের সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করলে, কোনো একজন সাহাবীকে না, সাহাবায়ে কেরামের জামাত বা দল, আনসার, মুহাজির সবাই এই জামাত বা এই দলকে অনুসরণ করলে কেউ গুমরাহ হবে না ইনশাআল্লাহ। এবং তারা যেভাবে কোরআন হাদিস বুঝেছে সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। তাদের বুঝকে পাশ কাটিয়ে নিজের মতো কোরআন হাদিস আমি তো এই বুঝলাম, না, চলবে না। কোরআন নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আর দেখেছেন সরাসরি সাহাবায়ে কেরাম কার প্রসঙ্গে ইদা জাআকাল মুনাফিকুনা নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামের সামনে নাজিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন। আর এই যুগে এসে আপনি কোরআনের ব্যাখ্যা করবেন নিজের মতো করে, তাহলে আপনি সত্য এবং সঠিক জিনিস পাবেন না, হেদায়েত পাবেন না। এই জন্য যে সমস্ত উলামায়ে কেরাম বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা বড় বড় উলামায়ে কেরাম, যারা কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করেন দলিল সহকারে, তাদের সাথে থাকার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং তাদের মুহাজারাত, তাদের বয়ান, তাদের দর্শগুলি আপনারা শুনবেন, তাদের দর্শে উপস্থিত হবেন। এভাবে আমরা সত্যের সন্ধান পেতে পারি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম উম্মতের আজকে যে ক্রান্তি লগ্ন দুর্বল অবস্থা, বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, এর একমাত্র কারণ আমরা আকীদা, মানহাজ এবং সত্যের যে মাপকাঠি, যে জামাত, সাহাবায়ে কেরামের আদর্শ, সেখান থেকে আমরা ছিটকে পড়ে গেছি। মুসলিমদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে তাওহীদ এবং সুন্নাহর পতাকা তলে। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে জামাত, এটি সারা বিশ্বময়, এটি কোন নির্দিষ্ট দলের নাম না, এটা হচ্ছে আকীদার জামাত, এটা হচ্ছে মানহাজের জামাত। তো এই জামাতকে আঁকড়ে ধরে থাকতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে আবার এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে দেবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে যে সমস্যায় রয়েছেন তাদের সমস্যাগুলি সুসমাধান করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে ভুগতেছেন, যারা হসপিটালের বেডে শায়িত আছেন, যারা সুস্থতার নিয়ামত থেকে বঞ্চিত রয়েছেন, তাদেরকে শিফায়ে কামিলা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেকার ভাইদেরকে, যারা এখনো অভাব অনটনের মধ্যে রয়েছেন, বেকার জীবনযাপন করতেছেন, তাদেরকে হালাল রুটি রোজগারের ব্যবস্থা করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল অল্প হলেও তাতে বারাকা দান করেন, তাতে যেন সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। হারাম রুটি রুজি থেকে আল্লাহ রাব্বুল আলামিন, লোভ লালসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্বির আ'দাআকা আ'দা'আদ-দ্বীন মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়াল মুলহিদিন ওয়ার রাফিজিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুরিল ইখওয়ানানা আল্লাযীনা মুস্তাদআফিনা ফিল আরদ, আল্লাহুম্মা আনসুরহুম ফি আরদিশ শাম, আল্লাহুম্মা আনসুরহুম ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরহুম ফি আনহাইল আলাম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাব্বিত আকদামাহুম ওয়ানসুরহুম মিন নাসরিক ওয়ানসুরহুম ওয়া আইয়িদহুম মিন তা'য়িদিন মিন ইনদিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুরহুম নাসরান আজিজা ইয়া আকরামাল আকরামিন। আল্লাহুম্মা আসলিহ আ'iম্মাতানা ফি উলাতি আমরিনা, আল্লাহুম্মা আসলিহ আ'iম্মাতানা ফি উলাতি আমরিনা, আল্লাহুম্মা ওয়াফফিকহুম লিকুল্লি খাইরিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইজআল লাহুম বিতানাতান সালিহা আল্লাতী তাদুল্লুহুম আলাল খাইরি ওয়া তুঈনুহুম আলাইহি ইয়া আকরামাল আকরামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون